সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো আমাদের সুলতান ভাইয়ের স্পেশাল কাচ্চি রান্না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এবং সামান্য চর্বি আছে, বেশিরভাগই সলিড গোস। গোসটা খুবই ফ্রেশ একটা গোস আনা হয়েছে আজকে। দুইটা ধোয়া দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা কতক্ষণ ভিজায় রাখতে হবে? 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে হয়, আর একটু বেশি ভিজলেও কোনো সমস্যা নেই, খুব ভালো হয়। কাচ্চি রান্নায় যেসব উপাদান লাগবে: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ব্রেস্তা, তারপর হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে তরল দুধ, এটা হচ্ছে বাদাম বাটা, মরিচ বাটা এবং উপরে দেওয়ার জন্য কিশমিশ এবং কিছু বাদাম, সাথে আছে একটা টমেটো কুচি। এখন সবগুলি মশলা যে পাত্রটায় আমরা রান্না করব ওই পাত্রটায় রাখবো এবং সবগুলি মশলা একটা একটা এক এক করে দিয়ে আমরা সব মশলাগুলি মিক্স করে নেব। তো দেখতেই পারছেন আমাদের সুলতান ভাই কাচ্চি রান্নায় খুবই দক্ষ এবং তার রান্নাটা খুবই স্বাদ হয়। তো সুলতান ভাই এখন মিক্স করার সব প্রস্তুতি গ্রহণ করছে, সব কিছু মিক্স করার জন্য পাত্রে সব মশলা একত্রিত করছে। তো ভিডিওর সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের ভিডিও। কাচ্চি রান্নায় আমরা ব্যবহার করব রেডিমেড যে কাচ্চির মশলাটা পাওয়া যায়, সেগুলো ব্যবহার করব। যদিও আমরা প্রবাসে থাকি তাই কোনো মশলা বানানোর এত মশলা পাওয়া যায় না, তাই এখানে অনেক ব্র্যান্ডের, বাংলাদেশের অনেক ব্র্যান্ডের মশলা পাওয়া যায়। তো এখন আমরা কাচ্চির জন্য সেই রেডিমেড মশলাটাই কিনে এনেছি, সেই রেডিমেড মশলাটা দিয়েই কাচ্চি রান্না শুরু করব। 2 কেজি চালের সাথে 3 কেজি গরুর গোস্ত আর হচ্ছে এর সাথে ব্যবহার করব আমরা 2টা মশলা, কাচ্চির 2টা মশলা। কাচ্চির জন্য অবশ্যই খাসির গোস্তটা পারফেক্ট, কিন্তু এখানে খাসির গোস্তটা অত সহজে পাওয়া যায় না, তাই আমরা গরু দিয়ে রান্না করব। গরুর কাচ্চিটাও খেতে খুবই স্বাদ লাগে। আপনারা দেখছেন আমাদের আগে থেকে রেডি করা সমস্ত মশলাগুলি একসাথে একটা পাত্রে খুব সুন্দরভাবে মিক্স করা হবে। তাই সুলতান ভাই সব মশলাগুলি একটা একটা করে পাত্রে ঢেলে নিচ্ছে এবং অবশ্যই টক দই লাগবে। আমরা 2 প্যাকেট টক দই এনেছি। তো এটা দিয়েই এখন আমরা সব মিক্স করব, সবগুলি মশলা একসঙ্গে মিক্স করব। এখন দেখছেন আগে থেকে যে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, যে তেলটা দিয়ে বেরেস্তা করেছিলাম, ওই তেলটা এই মশলার ভিতর ঢেলে দেবো, কারণ এই তেলটার ঘ্রাণ এবং স্বাদটা খুবই অসাধারণ হয়। তাই এই তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। সাথে সরিষার তেল দেবো কিছু এবং সয়াবিন তেলও দেবো। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন সব মশলা দেওয়ার পর এখন খুব ভালো করে মাখাইতে হবে এবং এই গোস্তের সাইজটা দেখছেন, কাচ্চি বিরিয়ানিতে অবশ্যই গোস্তের সাইজটা একটু বড় লাগবে। আর এই মশলার সাথে এখন আমরা খুব ভালোভাবে মিক্স করে 1 ঘন্টার মতো আমরা ম্যারিনেট করে রেখে দেব, যাতে গোস্তটা সিদ্ধ হয়ে যায় খুব সহজেই। এটা অবশ্যই একটু বেশি ব্যবহার করব, নয়তো পুড়ে লেগে যেতে পারে। কাচ্চিতে অবশ্যই টমেটো সসটা অতি জরুরি, আর এটার কারণে কাচ্চির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাই কাচ্চি রান্না করতে হলে অবশ্যই টমেটো সসটা দিতে হবে। এবং সব শেষে দেব গুঁড়া দুধ ছিটিয়ে মিশিয়ে দেব, এতে গোস্তর স্বাদটা খুব ভালো লাগে। তো এখন আমাদের প্রায় মিক্স করা শেষ, এখন আমরা ম্যারিনেট করে ফেলেছি। এখন এভাবে 1 ঘন্টা আমরা ঢেকে রেখে দেব। কাচ্চি বিরিয়ানি দম দিয়ে রান্না করা হয়, তাই আমরা যে পাত্রটা দিয়ে ঢেকে রাখবো সেই পাত্রটায় আগে থেকে আটা গুলিয়ে রেখেছি, ওইটা আমরা পাত্রের চারপাশে
লাগিয়ে দেব যেন ভাপ না বের হতে পারে। এখন আমরা চলে যাব চালের প্রসেসে। আমরা এই পাত্রে পানি গরম করে যে চালটা দেখছেন এই চালটা আমরা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব, মানে হাফ সিদ্ধ, ফুল সিদ্ধ না, হাফ সিদ্ধ। তো এটার সাথে অবশ্যই মশলা দিতে হবে এবং আমরা পোলাও পাতা ব্যবহার করেছি। এই পানিটা যদিও লাগবে না পরবর্তীতে, কিন্তু এই পানির যে ঘ্রাণটা, মশলার যে ঘ্রাণটা এটা চালে থেকে যাবে, যার কারণে আপনার কাচ্চির ঘ্রাণ এবং স্বাদটা খুবই অসাধারণ লাগে। তো এইভাবে আমরা এখন চালটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। আমাদের চাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা পানিটা ছেঁকে নিব। ম্যারিনেটের 1 ঘন্টা পর আমরা ম্যারিনেট করা মাংসের উপরে চালগুলি বিছিয়ে দেব। তবে এই চালটা আমরা 3টা আস্তরে 3টা লেয়ারে আমরা বিছিয়ে দেব। প্রথম লেয়ারে আমরা চালটা কিছুটা বিছিয়ে তার উপর দিয়ে আলু দিয়ে দেব এবং সাথে কিছু পেঁয়াজ ব্রেস্তা এবং ওই আপনাদের দেখিয়েছিলাম যে বাদাম এবং কিশমিশ। তো এরকম 3টা লেয়ারে আমরা চাল দিয়ে দেব। প্রথম লেয়ার শেষে আমরা দ্বিতীয় লেয়ারের জন্য আবার আমরা চাল দিয়ে দেব কিছু। চালের পরে আবার এরপর কিছু দুধ দিয়ে দেব। দুধের উপর দিয়ে আবার কিছু ব্রেস্তা দিব, পেঁয়াজ ব্রেস্তা। এভাবে 3টা ধাপে আমরা 3 লেয়ারে চাল দিয়ে দেব। এখন আমাদের চাল দেওয়ার কাজটা শেষ। এরপর আমরা রান্নার প্রসেসে যাব। আর পাশে থেকে হানিফ ভাই ভিডিও করতেছে এবং শিখতেছে। এখন সর্বশেষ কিছু পেঁয়াজ ব্রেস্তা দিলাম এবং উপর দিয়ে সর্বশেষ ঘি ছিটিয়ে দিলাম। এখন আমরা পাত্রটা ঢেকে দিব। দেখছেন পাত্রেতে আগে থেকে মাখিয়ে রাখা ছিল আটা, যে ময়দা মিক্স করা ছিল ওইটা দিয়ে এখন এভাবে ঢেকে দেওয়া হলো যেন রান্নার সময় এইটার ভাবটা বের হয়ে যেতে না পারে, তাহলে কিন্তু আপনাদের গোস্তটা সিদ্ধ হবে না এবং কাচ্চিটার ঘ্রাণ যে স্বাদ সেইটা পাবেন না। ভিডিওতে পাশে যাকে দেখছেন তার নাম সুফিয়ান, আর আজকে এই পার্টির উদ্দেশ্যটাই হচ্ছিল সুফিয়ান। এখন আমরা চুলা জ্বালিয়ে দিলাম এবং হাই হিটে 5 মিনিট আমরা রান্না করে নেব। এরপর 5 মিনিট পর একটা পাত্রের উপরে আমরা রান্না করব, নয়তো সরাসরি আগুন লাগলে নিচ থেকে গোস্তটা পুড়ে যাবে। এইভাবেই আমরা লো হিটে 2 ঘন্টা চুলায় রেখেছিলাম। এখন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। 2 ঘন্টা পর আমরা চুলা থেকে নামিয়ে আনলাম। এখন আমাদের ঢাকনা খোলার পালা। তো চলুন দেখি আমাদের বিরিয়ানিটার কী অবস্থা। আসলেই অসাধারণ একটা ফ্লেভার, ওয়াও, অসাধারণ একটা ঘ্রাণ আসছে। এটা মানে আপনি যদি পাশে না থাকতেন তাহলে আপনি বুঝবেন না যে ঘ্রাণের কি পরিমাণ ঘ্রাণ, এবং গোস্তটা খুব সিদ্ধ হয়ে গেছে। আমরা আর দেরি না করেই আমরা খাবার জন্য বসে গেলাম, কারণ যে ঘ্রাণ আমাদের আর দেরি সইছে না। বিসমিল্লাহ। কাচ্চি ডাইনে কাচ্চি খাইতে গেছিলাম, ভালো করে তৃপ্তি মিটে কাচ্চি খাইতে পারি না। আমরা এখন এই যে কাচ্চি ডাইন ফেল করে ফেলেছি। কাচ্চি ডাইন ফেল, এটা দেখতেই দেখা যায়। গ্রাম, অসাধারণ গ্রাম। আচ্ছা, এই খানাটা কি আয়োজনে, মানে কি উপলক্ষে? এই যে এই ভদ্রলোক বিয়ে করছে, আবু সুফিয়ান ভাই নববিবাহিত বিয়ে শাদী করছে, এই উপলক্ষে একটা পার্টি হয়েছে। হ্যাঁ, সেই পার্টিতে আমরা আয়োজন করেছি কাচ্চি। কাচ্চি আমরা খাচ্ছি। ভাই, সেই স্বাদ হচ্ছে সেই স্বাদ। হ্যাঁ সুফিয়ান, খুবই মজা হয়েছে। এই যে অসাধারণ অসাধারণ গোশতটা যে সফট হয়েছে। অসাধারণ কাচ্চি। আমাদের সুলতান ভাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালো কাচ্চি রান্না করার জন্য। এই যে হচ্ছে আমাদের শেফ। ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট আসলে এই আমাদের খানাটা যে শুধু প্রশংসা না, আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক মজাদার একটা খাবার হয়েছে। আর এই খাবারের আয়োজনটা হয়েছে হচ্ছে আমাদের সুফিয়ান, সে গতকালকেই শুক্রবার, হ্যাঁ গত পরশুদিন বিয়ে করছে, সে উপলক্ষে খাবারের আমরা একটা পার্টি দিল, ছোটো একটা পার্টি।
আর সুলতান ভাইয়ের রান্নাটা আসলেই অসম্ভব সুন্দর, মানে খুবই মজাদার। ঠিক আছে, হয়তোবা ভবিষ্যতে কোনো একটা পরিকল্পনা আছে, ঠিক আছে, ভবিষ্যতে হয়তো কোনো একটা পরিকল্পনা আছে যে খাবারের একটা রেস্টুরেন্ট দেওয়া যায় কিনা, সেই উপলক্ষে মাঝে মধ্যে আমাদেরকে রান্না করে খাওয়ায় নিজের এক্সপিরিয়েন্সটা আরও বাড়াইতেছে। তো সকলেই দোয়া করবেন যেন তার ইচ্ছাটা পূরণ হয়। তো সকলেই ভালো থাকবেন, ঠিক আছে। সুলতান ভাই, আপনি তো রান্না করছেন, কেমন লাগতেছে আপনার রান্নাটা? আপনি বলেন, আমার রান্না আমারই বলতে হবে। বলেন কেমন? ভালোই তো লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ, বলবেন আপনারা। ভালোই। ঠিক আছে।